This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি কর্মীদের জন্য আরো একটা সুখবর, আরো 2% ডিএ দেবে কেন্দ্র। সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে চলতি বছরের গোড়া থেকেই 55% হারে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। কেন্দ্রের এই উপহারে বাংলার শাসক সরকারের উপরে চাপ আরো বাড়ল, কারণ কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নতুন আর্থিক বছর শুরুর আগেই ঈদ, রামনবমীর আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উপহারের ঘোষণা মোদী সরকারের। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রের ডিএ উপহার বাড়ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এখন 53% ডিএ দেয় কেন্দ্র, এবার সেই ডিএ বেড়ে হবে 55%। 2025-এর 1 জানুয়ারি থেকে এই হারে ডিএ কার্যকর হবে। প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 66.5 লক্ষ পেনশনভোগী কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বর্ধিত হারে ডিএ পাবেন। एम्प्लॉयज और पेंशनर्स के लिए डीए और डीएनएस रिलीफ को 53% से बढ़ा के 55% किया गया है with effect from 1/1/25। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ঘোষণায় খুশি হলেও মুখ ভার রাজ্য সরকারি কর্মীদের, কারণ কেন্দ্র রাজ্যের ডিএর পার্থক্য। কয়েকদিন আগেই বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। আগামী 1 এপ্রিল থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর করতে বিজ্ঞপ্তিও জারি হয়েছে সম্প্রতি। কিন্তু তারপরেও রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন 18%। এখানেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের বড় তফাৎ। কেন্দ্রীয় সরকারের ডিএ বেড়ে হচ্ছে 55%, ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 37% দাঁড়াচ্ছে। ডিএর বৈষম্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আদালতে আগেই ছুটেছেন সরকারি কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একমাত্র রাজ্য যার আর্থিক সক্ষমতা থাকার সত্ত্বেও এই রাজ্যের যারা কর্মচারী তাদের প্রতি চরম ঔদাসীন্য প্রদর্শন করে আসছে বিগত 14 বছর ধরে। সেই উদাসীনের একটা নাম মহার্ঘ ভাতার যে বঞ্চনা, সেই বঞ্চনা। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের শ্রমটাকেই সস্তা করে রাখা হয়েছে কৃত্রিমভাবে। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। খুব তাড়াতাড়ি পথে নামার ডাক দিতে চলেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীরা যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, যারা শুধুমাত্র ডিএ বাড়ার উপর নির্ভরশীল, তাদের কি হবে? তারা কি পেল দিনের শেষে? এই রাজ্য সরকার তো কার্যত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের কাছে যা আছে তার মধ্যে দিয়ে আমরা করছি। কেন্দ্রের সাথে কম্পিটিশন করবো, কারণ আমার হাতে মিট নেই। আমি রিজার্ভ ব্যাংকে ভোগে পাঠিয়ে দিতে পারি না। সো আমাকে আমার মতন করে থাকতে হবে। সেকেন্ডলি, আমরা সবসময় সরকারি কর্মচারীর সাথে আছি, তাদের ভালো চাই। বাংলার চেয়ে অন্যান্য রাজ্য যেমন ছত্তিশগড়, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা সহ একাধিক রাজ্যে ডিএর হার অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রের উপহারে রাজ্যের ওপরে ডিএ পার্থক্যের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।